পলাশ, যে ফায়ার সার্ভিসের যে ইন্সপেক্টর নিহত হয়েছেন তার তো জানাজা শেষ হয়েছে, ওয়্যারহাউস ইন্সপেক্টর নাইমের দাফন কোথায় হবে? লোপা কিছুক্ষণের মধ্যে তাকে আসলে তার শ্বশুরবাড়ি এলাকায় আরেকটি জানাজা হবে টঙ্গীতে, সেটি বনমালা। এখন মূলত তার যে স্টেশন ছিল সেই স্টেশন থেকে আসলে তাকে শেষ বিদায় দেওয়া হয়েছে, সেখান থেকে তাকে বনমালা নিয়ে যাওয়া হবে। তার যে সহকর্মীরা ছিল তাকে আসলে শেষ বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। তবে যে বিষয় দেখেছিলাম যে তার যে সহকর্মীরা ছিল অশ্রু ভেজা চোখেই কিন্তু তাকে আসলে বিদায় দেওয়া হয়েছে। এখানকার যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কারোর সাথে আসলে কথা বলার যে পরিস্থিতি, সেই আসলে পরিস্থিতি এখানে নেই। সবাই কিন্তু আসলে অশ্রু ভেজা কান্নায় কিন্তু আসলে বিদায় দিয়েছে। তারা বলছিল যে এখানে যতদিন তিনি আসলে কাজ করেছিল, সততা এবং তার যে আদর্শ সেই নিয়ে কিন্তু আসলে কাজ করেছিল। আমরা কিন্তু সবাই জানি যে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু সে মূলত 45% বান ছিল, এরপর থেকে কিন্তু আজকে তার মৃত্যু হয়েছে। আমরা যে বিষয়ে জেনেছি যে এখানে জানাজা শেষে টঙ্গীতে আরেকটি জানাজা হবে কিছুক্ষণের মধ্যে। সেই জানাজা শেষ করে তার যে জন্মস্থান শেরপুর, সেই শেরপুরের নকলাতে তার শেষ জানাজা হয়ে, অর্থাৎ ৪৪তম যে জানাজা, সেই জানাজা শেষ হয়ে তার বাবা মার নিজ বাড়ি যেটি সেটিতে আসলে তাকে দাফন করা হবে। এরপর আসলে এখানকার যারা টঙ্গী স্টেশন যে কর্মকর্তারা ছিল তারাও কিন্তু আসলে তার সফর সঙ্গী হয়েছে, তার সাথে আসলে লাশ নিয়ে টঙ্গীর যে জানাজাটি সেটি শেষ করেই মূলত এখান থেকে যাবে। তবে তার কিছুক্ষণ আগে কিন্তু আসলে এই যে নাইম অর্থাৎ যে ফায়ার কর্মকর্তা ইন্সপেক্টর অর্থাৎ ওয়্যার হাউস ইন্সপেক্টর, তার রুমটিতে এসে কিন্তু তার পরিবার, তার একজন ছেলে সন্তান রয়েছে, তার ছেলে সন্তান সহ তার পরিবারের পরিজন কিন্তু আসলে এই রুমটিতে এসে আসলে স্মৃতি বিজারিত অবস্থায় কিন্তু আসলে এখানে তার পরিজন কিন্তু শেষ যে চেয়ারটুকু সেই চেয়ারটুকুতে বসে কান্না করে কিন্তু আসলে তো এখান থেকে বিদায় নিয়ে হয়েছিল। এখানে আসলে তার সহকর্মী সহ পার্শ্ববর্তী যে টঙ্গীর যে তার পরিচিত যারা ছিল তারা সকলেই কিন্তু আসলে এই জানাজা অংশগ্রহণ করেছিল। জানাজা অংশগ্রহণ করে কিছুক্ষণ আগে তাকে বিদায় দেওয়া হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলবো যে আসলে যে সাহসিকতা দেখিয়ে দিয়েছে এটি কিন্তু আসলে ইতিহাসে বিরল হয়ে থাকবে, এমনটাই কিন্তু যারা ছিল এখানকার তার যে সহকর্মীরা সেটি কিন্তু আমরা তাদের কাছে শুনেছি এবং সেটি কিন্তু আসলে কাভারেজও করেছি। লোপা।